শোনো শোনো সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি চিজ বোস্ট গার্লিক ব্রেড কোরিয়া যতন। এটা বন্ধুরা এতটাই সুস্বাদু হয় যে এটার বানানোর রিকোয়েস্ট বারে বারে আসবে। আজকে রাত্রেবেলা একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। আজকে সকালবেলায় বাজার থেকে বাটন মাশরুম নিয়ে এসেছি। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি আজকে জিনিসটা হাফ আটা আর হাফ ময়দা দিয়ে বানাবো, তার জন্য দুটো 2:1 প্রপোর্শনে নিয়ে নিয়েছি। ইস্ট দিয়ে বন্ধুরা এই ময়দা আর আটার মিশ্রণটাকে বেশ ভালো করে মেখে নেব। একটা পিঠ করে নিয়ে এখানে ড্রাই অ্যাক্টিভ ইস্ট 1 চামচ মতন দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। 1 চামচ ভরে চিনি দিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা এর মধ্যে 1 হাতা মতন কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি। এবারে ইস্টটা অ্যাক্টিভ হতে দিয়ে নেব। 10 মিনিট মতন এটাকে ঢেকে রাখবো। ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আটা আর ময়দাটাকে বেশ ভালো করে মেখে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ইস্টটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে, দেখুন কতগুলো বাবলস এসছে। এবারে এটাকে বেশ ভালো করে মেখে নেব। 10 মিনিট ধরে বন্ধুরা এটাকে খুব ভালো করে মাখতে হবে। আটা আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন দেখুন এটা কতটা সফট। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঘন্টা খানেকের মতন। একটু গরম জায়গায় রাখতে হবে যাতে ইস্টটা খুব ভালোভাবে নিজের কাজ করতে পারে। দেখুন বন্ধুরা 1 ঘন্টা পরে কত সুন্দর করে ফুলে গিয়েছে আর কতটা জালিদারও হয়েছে। এইটাকে আবার 2-3 মিনিটের মতন ভালো করে মেখে নেব। মাম বলছে কখন পিৎজাটা হবে আর ও খাবে। এদিকে লেচিটাকে 4টে পোর্শনে ডিভাইড করে রেখেছি, আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। তাতে করে এটা আরেকটু ফুলে যাবে। দেখুন লেচিগুলো ফুলে পুরো ডবল সাইজের হয়ে গিয়েছে। মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। সব মাশরুমগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবারে বন্ধুরা জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে মাশরুমগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এদিকে মাশরুমটাও খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এবার এর জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর কিছুটা নুন দিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে টুকরো করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি স্লাইস করে। এবারে সেইগুলো দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবারে রসুন যে গ্রেট করে রেখেছি, এখানে 5টা মতন রসুনের কোয়াকে বেশ ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম, সেই রসুন গ্রেট করাটা এবারে দিয়ে নিলাম। রসুনটা অ্যাড করার পরে 5 মিনিট মতন বেশ ভালো করে ভেজে নিয়েছি। রসুনটা অ্যাড করার পরে 3 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। এবারে 2 ইঞ্চ মতন আদা ছিল, আদাটাকেও বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা আদাটাকে এবারে অ্যাড করে নিলাম। এবারে এর মধ্যে একটা টুকরো করে রাখা টমেটোকেও দিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা আগে থেকে ভাপিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে নিচ্ছি। মাশরুমগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আমার কাছে গ্রিন আর ইয়েলো কালারের ক্যাপসিকাম ছিল, ওগুলোও দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 4টা মতন কাঁচা লঙ্কাকেও কুচি করে দিয়ে নিয়েছি। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। বন্ধুরা এর মধ্যে 2 চামচ ভরে টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। আমাদের স্টাফিংটা বন্ধুরা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখানে 1 টিস্পুন মতন বাটারকে মেল্ট করে নিচ্ছি। বাটারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 4 কোর রসুনকে বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া রসুনটাকে এই বাটারটার মধ্যে দিয়ে নিচ্ছি। আমাদের গার্লিক বাটার একেবারে রেডি হয়ে গেল। লেচিটাকে একটা রুটির আকারে বেলে নিয়ে পরিমাণ মতো স্টাফিং আর সুইট কর্ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু চিজ কিউব দিয়ে নিচ্ছি। প্রসেসড চিজ এখানে আমি ব্যবহার করেছি। সব কিছু দিয়ে নেওয়ার পরে এর মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে। একটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে কিছু কাটস লাগিয়ে দিচ্ছি।
আর লেচিগুলো দেখুন আরও কতটা ডাবল সাইজের হচ্ছে। আবার একটা লেচি নিয়ে বেশ ভালো করে বেলে নিয়েছি। এবারে এর মধ্যে স্টাফিংটা দিয়ে নেব। স্টাফিংটা দিয়ে নেওয়ার পরে সুইট কর্ন দিয়ে নিয়েছি আর প্রসেস চিজ দিয়ে নিয়েছি। সব কিছু স্টাফিংগুলো দিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে সিল করে নিতে হবে। সবটা খুব ভালোভাবে মোড়া হয়ে যাওয়ার পরে ওপর থেকে কাটস লাগিয়ে দিচ্ছি। আর এটাও আমার খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এটাকেও প্রেসার কুকারের মধ্যে প্লেস করে দেব। প্রেসার কুকারটা মোটামুটি বড় বলে দুটো, একটা বড় আর একটা ছোট এর মধ্যে দিয়ে নিয়েছি। এবারে লিডটাকে আটকে দেব। লিডটাকে আটকে নিয়েছি, ওপরের ওয়েটটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এবারে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে এটাকে বেক করে নেব। লেচিগুলো দেখেই বড্ড আনন্দ হচ্ছে। খুব সুন্দর করে এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে ফুলে ট্রিপল সাইজের হয়ে গিয়েছে। এর ডোটা ভালোভাবে মাখা হলে একটুও ডাস্টিং করতে লাগবে না, সুন্দর করে এটা রোল আউট হয়ে যাবে। 10 মিনিট মতন বন্ধুরা এটা বেক করা হয়ে গিয়েছে। এবারে খুলে দেখব কেমন হয়েছে। 10 মিনিট পরে বার করে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। পুরোটা কিন্তু কুক হয়েছে। আর খুব সুন্দর একটা ব্রেডের গন্ধ আসছে। যে গার্লিক বাটারটা বানিয়েছিলাম ওপর থেকে সেটা ব্রাশ করে নিয়েছি আর ওপর থেকে অরিগ্যানো দিয়ে নিচ্ছি। পিৎজা সিজনিং এই মিক্সড হার্বটা রয়েছে আমার কাছে, এটা এবারে দিয়ে নিচ্ছি ওপরে। চিজ বার্স্ট গার্লিক বাটার ব্রেড রেডি হয়ে গিয়েছে। সার্ভ করে নিয়েছি। আমি পুরোটাকে কেটে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন। পুরোটায় পুরো স্টাফিং ভর্তি আর চিজটাও কত সুন্দর করে মেল্ট করেছে। বলছি বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। 10 মিনিট যে আমি বেক করছি, আজ কিন্তু লো টু মিডিয়ামে রাখা আছে। আরও দুটো কত সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে দেখুন। প্রেসার কুকার থেকে বার করার সময় অবশ্যই খুব সাবধানে বার করবেন, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। সত্যি বলছি বন্ধুরা, এই চিজ বাস্ট গার্লিক ব্রেডটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেই না। রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। বন্ধুরা, এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।